বেইমানি, তোমার ছেলে মেয়েরা বেইমানি করেছে আর সেই কারণে ওদের উপর আঙুল উঠছে। ব্রো, তুই দাদুর সামনে নিজেকে আর নিজের বউকে মহান প্রতিপন্ন করবি বলে আমাদেরকে ছোট করতে পারিস না, হ্যাঁ? নট দ্যাট ইজি। আর তাছাড়া তোর কাছে কি প্রমাণ আছে যে আমি আর কিয়ারা মিলে এসব করেছি? প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে, আর সেই জন্যই সবার সামনে তোদের এই মুখোশটা খুলবো বলে আমি ডিসাইড করেছি। বোস বাবু, বোসবাবু, আপনি এখানে? আসুন বোসবাবু। তোমরা সকলেই বোসবাবুকে চেনো। উনি আমাদের কোম্পানিতে কাজ করতেন, তারপর উনি মিস্টার দত্ত কোম্পানি জয়েন করেন। বোসবাবু, আপনি বলুন যে সত্যিটা আমাকে বলছিলেন, সবার সামনে এখানে বলুন। ঋদ্ধিমান স্যার যা বলছেন সব সত্যি কথা। সর্বনাশ, এরা সবাই যদি ধরা পড়ে যায় তাহলে তো সবটা ভেস্তে যাবে। আমিও কেস খেয়ে যাব, সবাই বুঝবে যে এই বিয়েটা আমি প্ল্যান করেই করতে চেয়েছিলাম। তখন কি হবে? বোসবাবু, আপনি নির্ভয় সবার সামনে সত্যিটা বলুন। একটা কথা মনে রাখবেন, অন্যদের হাজারটা মিথ্যের থেকেও আপনার সত্যি কিন্তু বেশি পাওয়ারফুল। বলুন। বোসবাবু তো সত্যি কথাই বলছেন রাহুল। তুমি আবার কোন নতুন সত্যি কথা বলার কথা বলছো ওনাকে? না, উনি পুরো সত্যিটা বলছেন। দাদু, আজকে আমার আর কিয়ারার উপরে আবার আঙুল তোলা হচ্ছে, আবার আমাদেরকে বেঈমান বলা হচ্ছে, জোর করে কুণাল আর অয়নের বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এগুলো সব বৃদ্ধি করছে ওর বউয়ের প্ররোচনা, আর তার প্রমাণ আজকে আমি তোমাকে দেখাবো। দেখো, এই দেখো, রাহুল আমাদের ছবি তুললো কখন? তার মানে ও জেনে গেছিল যে আমি বোসবাবুকে সত্যিটা বলতে বলেছি, তাই এই সবটা আগে থেকেই সাজিয়ে রেখেছিল। তাহলে এখন তো প্রমাণ চোখের সামনেই আছে। বোসবাবুই বলুক আসল সত্যিটা কি। বোসবাবু, আপনি চুপ করে থাকবেন না, বলুন সত্যিটা কি, বলুন। ঋদ্ধিমান স্যার আসলে আমাকে যেমন বলতে বলেছিলেন আমি ঠিক তেমনি ভাবেই বলেছি। বোসবাবু, তার মানে ঋদ্ধি আপনাকে বলেছিল এখানে এসে আমাদের দিকে আঙুল তুলতে, তাই তো? ঋদ্ধিমান বাবু আমাকে যেমন বলেছিলেন আমি টাকার লোভে পড়ে ওই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছিলাম। মিথ্যে, এগুলো সব মিথ্যে। রাহুল আমাকে ফ্রেম করার জন্য এসব ওনাকে বলতে বলেছে। বোসবাবু, আপনি কিন্তু ভুল করছেন। আপনি যে সত্যিটা বলতে এখানে এসেছিলেন সেটা বলুন, না হলে কিন্তু এখানে পুলিশ আসবে। সে তো এমনিই আসবে, সেই অপরাধী আমাদের চোখের সামনেই আছে। এইরকম একটা ডেঞ্জারাস অপরাধীকে এবার আইনি শাস্তি দিক। মানে কার কথা বলছো তুমি? ঋদ্ধি আমাদেরকে ফাঁসিয়ে আসল অপরাধীকে লুকোতে চাইছে। আসল অপরাধী আর কেউ না, ঋদ্ধির নিজের স্ত্রী খড়ি। রাহুল, তুমি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ। কোন সাহসে খড়ির দিকে আঙুল তুলছো তুমি? এই মেয়েটা আমাদের জন্য কি করেছে জানার পরেও ওকে এত বড় অপবাদ দিতে লজ্জা করছে না তোমার? না দাদা,
আমি আজকে একটাও বাজে কথা বলছি না, একটাও মিথ্যে কথা বলছি না। আর আমি মিথ্যে বললে তোমরা বিশ্বাস করবে কেন? আজকে বরং প্রমাণ কথা বলুক, সেই প্রমাণ যাকে ঋদ্ধি এনেছে। কি হলো পুষ্প, চুপ করে থাকবেন? বলুন বলুন সত্যিটা কি? আপনারা তো জানেন যে অনেক দিন আগেই আমি সিংহরায় জুয়েলার্স ছেড়ে দত্ত জুয়েলার্স জয়েন করেছি, আর সেই কারণেই এই বিষয়ে পুরো ব্যাপারটা আমার নলেজে আছে। এই দেখুন, এটা একটা কন্ট্রাক্ট পেপার যেখানে খড়ি ম্যাডাম নিজে সাইন করেছেন দত্ত জুয়েলার্সের হয়ে কাজ করবেন বলে। আর এই কন্ট্রাক্ট পেপারে এটাও লেখা রয়েছে যে উনি সিংহরায় জুয়েলার্সের যাবতীয় কনফিডেন্সিয়াল ইনফরমেশন মিস্টার দত্তকে দেবেন। আমি এখানে কি করতে পারি ঋদ্ধবান বাবু, বলুন তো? বাকিটা আমি বলি। খড়ি আসলে ভেবেছিল দুদিক থেকেই ফায়দা নেই। আমাদের সিক্রেট ইনফরমেশন দত্তদেরকে দিয়ে মোটা টাকা কামাবে, আর আমাদের সামনে আদর্শ বৌমা হয়ে থাকবে। ও জানতো যে একদিন না একদিন ও ধরা পড়বে, তাই নিজের পিঠ বাঁচাতে আমাদের হয়ে কাজ করার কি দুর্দান্ত অভিনয় করলে তুমি! ওয়াও! তোমরাই একবার ভেবে দেখো, খড়ি একমাত্র জানতো যে দত্তরা জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছে, সিংহরায়রাও নিচ্ছে। দত্তদের ডিজাইন কি, সিংহরায়দের ডিজাইন কি, একমাত্র খড়ি জানতো। আমাদের দুজনের মধ্যে থিম কি, একমাত্র ওই জানতো। তাই ও এমন ভাবে প্লটিং করেছে যাতে মনে হয় ওর জন্যই এই সিংহরায় জুয়েলার্স এই জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার জিতেছে, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক তা না, কারণ খড়ি জানতো একদিন না একদিন ওর এই সত্যিটা সামনে আসবে, ও চালবাজিটা ধরা পড়বে। তাই নিজের পিঠ বাঁচাতে ও এমন ভাবে প্লটিংটা করেছে যাতে সারা জীবন আমরা ওর প্রতি কৃতজ্ঞ হয়ে থাকতে পারি। হ্যাঁ ঋদ্ধি, ঋদ্ধি নিজের বউকে বাঁচাতে আমাদেরকে ফাঁসিয়ে নিজের রাস্তাটা ক্লিয়ার করে নিয়েছে। কারণ খড়ি তো ওর কাছে এখন বড় প্রায়োরিটি, একটাই ইম্পর্টেন্ট জিনিস তোর লাইফ, আমরা তো কেউ না। সেই জন্যই এই ফ্যামিলিকে দূরে ঠেলে ও নিজের বউয়ের পাশে দাঁড়িয়েছে। আর এই বাড়িতে যখনই কিছু খারাপ হয়, যাই অন্যায় হয়, সব থেকে ইজি কাদের ওপরে আঙুল তোলা? আমরা আমরা হ্যাঁ মানছি, আমরা অনেক অন্যায় করেছি, কিন্তু এইবার না, এবার ভুলটা ওরা করেছে আর জোর করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। ছি ছি ঋদ্ধি, আজকে তোর প্রতি আমার ধিক্কার ছাড়া কিচ্ছু দেওয়ার নেই, কিচ্ছু বলার নেই। এটা কি করে করলি তুই? এবার এই সংস্কার দাদুর গর্ব নাকি তুই? তুই নাকি দাদুর গর্বের বড় নাতি? ছি, shame on you! এত বড় শয়তান তুই, এখনো মিথ্যে কথা বলছিস, নিজের দোষ থাকতে আমাদের উপর দোষ চাপাচ্ছিস। মিসেস খড়ি সিংহ রায়, কি ব্যাপার আপনারা? মিসেস খড়ি সিংহ রায়কে এক্ষুনি আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। ওনার বিরুদ্ধে ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং ফ্রড করার কেস করেছেন মিস্টার দত্ত। দত্তরা খুব ভালোভাবে কেসটা সাজিয়েছে, সব প্রমাণিত ম্যাডামের এগেনস্টে গেছে। আবার নতুন করে কি করে সত্যিটা প্রমাণ করা যায় বলুন তো? আমি জানি কি করতে হবে। যার উপর ভরসা করে রাহুল আর কিয়ারা এত বড় খেলাটা সাজিয়েছে, সেই অয়নাই এবার ওদের বাজি মাত করবে। কিন্তু কি করে?